হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ওয়েলকাম টু রিয়াস ওয়ার্ল্ড। তো আজকে আবার একটি নতুন রেসিপি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম। তো শীত পড়ে গেছে, তো এখন পিঠের সিজনও শুরু হয়ে গেছে, তাই আজকে আমি সরু চাকলি পিঠে কিভাবে বানানো হয় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। চলো তাহলে দেখাই। সবার প্রথম আতপ চাল আর কলাইয়ের ডাল পরিমাণ মতো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তারপর এটিকে তোমার মিক্সির সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ ব্যাটারটা এইরকম হবে, তোমার না খুব পাতলা না খুব গাঢ়। আর একটু মৌরি দেওয়া হয়েছিল যাতে খেতে টেস্ট হয় আর তোমার সরু চাকলিটা দিয়ে বেশ একটা সেন্ট হয়। তারপর এখানে ব্যাটারটা তোমাকে ভালো মতো ফাটিয়ে রেডি করে নিতে হবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবে। গ্যাসটা জেলে এখানে ননস্টিকের তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে। এর উপর প্রথমে হালকা একটু তেল ব্রাশ করে নেবে। তারপর এই যে গোল হাতার সাহায্যে এটা দিয়ে তাওয়ার উপর এইরকম করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার রুটির মতো গোল করে নিতে হবে। তারপর এটা দেখতে পারবে উপরে যখন সাদাটা এইরকম হালকা হালকা শুকিয়ে যাবে, তখন জানবে উল্টো দিকটা হয়ে গেছে। তারপর সেই সাইজটা আবার ঘুরিয়ে ভালো করে রেডি করে নিতে হবে। এই দেখো, দেখতে পাচ্ছ আমার কি সুন্দর হয়েছে সরু চাকলিটা। এইরকম করে স্টেপ বাই স্টেপ তোমরাও করে নেবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে এক থালা সরু চাকলি পিঠা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর পারলে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। দেখবে খুব ভালো লাগবে খেতে। আর এটা তোমরা খেজুরের ঝোল গুড় বা পায়েস দিয়েও খেতে পারো, দেখবে খুব ভালো লাগে। আমার তো পায়েস দিয়েই সব থেকে বেশি ভালো লাগে খেতে। নলেন গুড়ের পায়েস আর সরু চাকলি, উফ কি দারুণ, সেই স্বাদ। আর আমরা পায়েস দিয়েই খেয়েছিলাম আজকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আর আমার চ্যানেলের যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবে। টাটা।